রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরান হুয়া ফাহামুর রিজালিন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান নবীর উম্মত এর নবীর উম্মত আল্লাহ জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে ঈমানদারকে আল্লাহ ডাক দিবেন বেঈমানদেরকে ডাক দেয় নাই মুনাফিকদেরকে আল্লাহ ডাক দেয় নাই ঈমানদারকে আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার ও মুসলমান এখানে তাফসীরের মধ্যে আসছে সাদিকিন বান্দা বলতে কাদের কি বোঝানো হয় বলে সাদিকিন বান্দা বলতে বোঝানো হয় পীর মাশায়েখ হক্কানি আল্লাহর ওলি ওলামায়ে কেরাম জোরে কোন সুবহানাল্লাহ আরে নবীর উম্মতের দল হক্কানি ওলামায়ে কেরাম সাদিকিন বান্দা কথা বলেন ঠিক কিনা হক্কানি পীর মাশায়েখ সাদিকিন বান্দা কথা বলেন ঠিক কিনা এক দল আছে পীরের বিরোধিতা করে আছে কি নাই এ পীর মানে কি পীর শব্দ ফারসি শব্দ যার বাংলা অর্থ হলো শায়েখ মুরব্বি আল্লাহু আকবার একজন মুরব্বি আমার বাবা আমার দাদা আমার বয়সে যারা বড় আছে তারা আমাকে একটা ভালো মন্দ কথার সুন্দর জবাব দিতে পারে পরামর্শ দিতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর বান্দারা হক্কানি উলামায়ে কেরাম তাদের মধ্যে যারা সাদিকিন বান্দা তারা হলো পীর মাশায়েখ আল্লাহওয়ালারা তাদের পরামর্শে যদি চলা যায় তাদের অনুযায়ী তাদের কথা অনুযায়ী যদি চলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথার চলার কারণে তাদের কথার চলার কারণে তারা তো আল্লাহওয়ালার কথা বলে কথা বলেন ঠিক কিনা তারা তো আল্লাহর রাসূলের কথা বলে কথা বলেন ঠিক কিনা হে মুসলমান নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে একটা বিবেক নামের আদালত দান করেছেন এই বিবেক নামের আদালত হইছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদালত আপনার বিবেক দ্বারা আপনি চিন্তা করবেন কে হক্কানি আর কে ভণ্ড কথা গণ ঠিক কিনা কে হক্কানি আর কে ভণ্ড আপনার বিবেক দ্বারা আপনি চিন্তা করবেন একটা মানুষ যদি নবীজির সুন্নাতের আমলের উপর সুন্নতি জিন্দেগির উপর আমল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে আরে বন্ধু হালাল পথে চলে আল্লাহর বান্দা বুঝতে হবে এই মানুষটা হকের উপর আছে কথা বলেন ঠিক কিনা আরে নবীর উম্মতের দল সে যদি আমাকে পরামর্শ দেয় তার পরামর্শ পথে চলতে আমার কোনো বাধা আসেনি আরো জোরে কান আসেনি আরে নবীর উম্মতের দল আল্লাহওয়ালাদের সোহবাতের কারণে কি হয় জানো আল্লাহওয়ালাদের সোহবাতের কারণে দিলটা পরিবর্তন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লামা কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি এত বড় একজন শায়ের এত বড় একজন কবি ওই আল্লামা কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একদিন যাইতেছেন গোসলখানায় গোসল করার জন্য চলে গেলেন গোসলখানায় গোসল করার জন্য যখন চলে গেছে আল্লাহর ওলি গোসলখানার মধ্যে যায় দেখতেছেন এত সুন্দর সুঘ্রাণ আসতেছে এত সুন্দর সুবাস এত সুন্দর সুঘ্রাণ কই থেকে আসতেছে অবাক হয়ে গেছে
আল্লাহর ওলি আশেপাশে তাকাইয়া কিছু দেখে না, কই থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আল্লাহর ওলি এবার তাকায় দেখে গোসলখানার মধ্যে একটা সুন্দর মাটির ঢেলা পড়ে আছে। আল্লাহু আকবার। কি পড়ে আছে? জোরে গান। মাটির ঢেলা পড়ে আছে। আল্লাহর ওলি ওই ঢেলাটা হাতের মুঠের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিলেন। নেওয়ার পর ঢেলা যখন নাকের কিনারায় নিছে, নাকের সামনে নিছে, দেখতেছে ওই সুন্দর সুঘ্রাণ ঢেলা থেকে আসতেছে। এইবার কবি মানুষ তো, শায়ের মানুষ তো, এবার মাটিকে জিজ্ঞাসা করতেছেন, একদা সেনানের আগারে বসিয়া হেরনু মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখি রয়েছে সুবাস মেলা। কহিল তারে কস্তুরি কিবা তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা তুমি কি গুলিস্তান। কহিল মাটি আমি ও সব কিছু নেহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হইনু খাটি। আল্লাহু আকবার। মাটিকে জিজ্ঞাসা করতেছেন, আল্লামা কবি শেখ সাদী জিজ্ঞাসা করতেছে, ও মাটি, তোমার থেকে এত সুন্দর সুঘ্রাণ কই থেকে আসতেছে? তুমি কিবা কোনো কস্তুরি কিংবা না কোনো সুবাস আতর দান, এত সুন্দর কই থেকে তোমার থেকে ঘ্রাণ আসতেছে? মাটির এবার জবান খুলে গেছে। মাটি বলে, আল্লাহর ওলি, আমি কোনো কস্তুরিও না, মেশকম্বরও না, তাহলে তোমার থেকে এত সুন্দর সুঘ্রাণ কই থেকে আসতেছে? মাটি জবাব দেয়, আল্লাহর ওলি, আমি মাটির উপর একটা সুরভিত ফুল, একটা সুবাসকৃত ফুল, সুরভিত ফুল, আমি মাটির উপর কয়েকদিন পর্যন্ত আসর করছিলাম, আমি মাটির উপর রইছে, ওই সুরভিত ফুলের ঘেরান আমার মাটির মধ্যে ঢুকে গেছে। সোহবাতে সালে তোরা সালে কুনাত, সোহবাতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেতার আজ সব সালে তো আত বেরিয়া। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছেন, ও মাটি, তাহলে তুমি কিছুদিন তোমার উপর সুরভিত ফুল থাকার কারণে তোমার থেকে যদি সুঘ্রাণ আসতে পারে, একজন আল্লাহওয়ালা লোকের সাথে যদি একজন দিল মরা লোক থাকে, তারপরও দিল মরা লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালার সাথে থাকার কারণে, তার সংস্পর্শে থাকার কারণে, তার সোহবাতের থাকার কারণে আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসাবে ঘোষণা করতে পারে কি পারে না? আল্লাহ কি তার দিল পরিবর্তন করতে পারে কি পারে না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, এজন্য বলছি আল্লাহ ওলিদের দরবারে গেলে ঠকবেন না, আল্লাহ ওয়ালা চিনতে হবে। আমরা তো কোরআন পড়ছি, হাদিস পড়ছি, হাদিস পড়ে দেখছি, কোরআন পড়ে দেখছি, এমনি এমনি তো দাড়ি রাখি নাই, এমনি এমনি পাঞ্জাবি গায়ে দেই নাই, টুপি মাথায় দেই নাই। আল্লাহর বান্দারা বুঝা শুই না দিছি, বুঝতে পারছি কোন দল হক্কানি আর কোন দল ভণ্ড। কথা কন ঠিক কিনা? এ ভণ্ড হক্কানি থাকবে, এটাই স্বাভাবিক। কথা কন ঠিক কিনা? আল্লাহ তো জান্নাত বানাইতে পারতেন, জাহান্নাম কেন বানাইলেন? আল্লাহ জাহান্নামও রাখছেন, আল্লাহ জান্নাতও রাখছেন। একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। কথা কন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমি আপনাদের বলতে চাই, আল্লাহ ওয়ালাদের দরবারে যায়েন, চরমনার জমিনে যায়েন, আল্লাহ দিলটারে পরিবর্তন করে দিতে সময় লাগবে না। কথা কন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, ও যুবক ভালো করে শুনে নাও, ওরে যুবক ভালো করে শুনে নাও, এ পর্দার অন্তরালের মাগো, ভালো করে শুনে নাও রে মা, আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে কি ফায়দা হয় জানো? আল্লাহ ওলিদের নজরে কি ফায়দা, আল্লাহর ওলিদের সোহবাতে কি ফায়দা? একটা কথা আমি প্রায়
বলি আল্লাহর বান্দা শোনো, আমাদের যখন মাদারীপুর জেলায় যখন আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি চরমনার মরহুম পীর সাহেব হুজুরের বয়ান, ওই বয়ান শেষে আল্লাহর ওলি যখন রওনা করলেন বাড়ির উদ্দেশ্যে যখন রওনা করলেন, প্রতিমধ্যে আল্লাহর বান্দারা আপনারা দেখেছেন ওই শিকারপুর উজিরপুর একটা জায়গা আছে, উজিরপুর জায়গায় আল্লাহর বান্দারা ওই জায়গায় আগেরকার ওই সময়, এখন তো ডাকাত বেশি নাই, কোনো জায়গায় বেশি দেখা যায় না, কিন্তু ওই জায়গায় প্রায় সময় ডাকাতি হতো। আল্লাহর ওলি যখন গাড়ি নিয়ে যাইতেছেন, মাহফিল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন, রাত্র বেশি হয়ে গেছে, 12টা 1টা 2টা বেজে গেছে। আল্লাহর ওলি যখন গাড়ি নিয়ে রওনা হইতে হইতে যখন ওই উজিরপুর স্টেশনে চলে গেল, সামনে যাইতেছে, দেখতেছেন রাস্তার সামনে একটা গাছপালা রাখছে। আল্লাহর ওলি ড্রাইভার গাড়ি স্টপ করলেন, গাড়ি থামাইলেন, থামানোর পর আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আরে ড্রাইভার গাড়ি কেন থামাইছ? বলে হুজুর রাস্তায় গাছ কে যেন ফালা রাখছে। গাড়ি যখন থামাইছে, থামানোর সাথে সাথে ডাকাতের দল, ওই ডাকাতের দল রাস্তার 2 পাশ থেকে আসিয়া গাড়ি ঘেরাও দিছে। গাড়ি ঘেরাও দেওয়ার পর এবার গাড়িতে আক্রমণ শুরু করে দিতেছে। ডাক দিয়া বলে, গাড়ির মধ্যে কে আছো? বের হও, যা আছে দিয়ে যাও, না দিয়া সামনে আগাইতে পারবা না। আল্লাহর ওলি সাহসী মানুষ, চরমনার আল্লাহর ওলি যেমন তেমন মানুষ না, কি ভীত মানুষ নেই, সাহসী মানুষ, বীর পুরুষ, খানকার বীর, ময়দানের পীর। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর ওলি গাড়ি থেকে জানালা খুললেন, গ্লাস খুলে ডাক দিয়া কে, বাবা তোমরা কারা? কাদেরকে কইতেছে? ডাকাতদেরকে কইতেছে, বাবা তোমরা কারা? এবার ডাকাতের দলকা, হুজুর আমাকে চিনবেন না, আমরা সর্বহারার দল, তাড়াতাড়ি যা আছে বের করেন। এবার আল্লাহর ওলি গাড়ি থেকে নামলেন, গাড়ি থেকে নাইমা ডাক দিয়া কয়, বাবা সর্বহারা হইলে কোনো অসুবিধা নাই, বাবা যদি ইমান হারা হইয়া কবরে যাও, ইমান হারা হইয়া যদি কবরে যাও, ওই কবরে আমার আল্লাহ মাফ করবে না। যখন এই বাবা কথাটা বলছে, যদিও ওরা ডাকাতের দল, সর্বহারার দল, আল্লাহর ওলিদের বয়ান তো মাঝে মাঝে ওরা শোনে, বয়ান দেখে। এরে আল্লাহর বান্দা এবার চিনতে পারছে ইনি চরমনার আল্লাহর কুতুব, তিনি তো বাবা ছাড়া কোনো কথা বলে না। ডাকাতের লিডার ডাক দিছে, আর দেরি করবি না। এরা কে জানো? কে জানো? এ তো চরমনার পীর সাহেব আল্লাহর ওলি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যখন আল্লাহর ওলিকে আমাদের হাতের নাগালে পাইছি, চল আর ডাকাতি করব না, আজকে থেকে ডাকাতি বন্ধ করে দিব। আল্লাহর ওলির কাছে যাইয়া পাও ধরিয়া কান্দে, ডাক দিয়া কয়, হুজুর আমরা ডাকাতি করব না, আমাদের মাফ করে দেন, আমাদের তওবা করায় দেন। আল্লাহর ওলি তওবা করায় দিলেন। আল্লাহ ওলিদের সোহবাতে কি হয় জানো? তাদের নজরে কি হয় জানো? এরে আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব ডাক দিয়া বলে, বাবা সামনে অগ্রহায়ণ মাসের মাহফিল, এই যে অল্প কয়েকদিন বাকি আছে, চরমনার ময়দানে যাব। আল্লাহর বান্দারা, সর্বহারার দল, ডাকাতের দল, চরমনার মাহফিল কবে আসবে? কবে আসবে চরমনার মাহফিল? আল্লাহর বান্দারা, ডাকাতের দল এবার চরমনার মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়। চরমনার মাহফিলে যাওয়ার পর এবার প্রথম বয়ানটা শোনার পর, আল্লাহর ওলির উদ্বোধনীয় বয়ান শোনার পর, আল্লাহর বান্দারা সবাই একটা করে টুপি কিনছে। আল্লাহু আকবার।
উদ্বোধনী বয়ানের পর এবার যখন মাগরিবের নামাজের পর বয়ান হলো, মাগরিবের নামাজের পর সবাই বলে চলো আমরা হাফ শার্ট গায়ে দিয়ে আসছি, আমাদের ভালো দেখায় না, চলো আমরা লম্বা জামা পরিধান করব। সবাই একটা করে লম্বা জামা কিনলো, লম্বা জামা কিনে এবার সবাই আবার পরের দিন সকালবেলা ফজরের নামাজের বয়ান শুনতেছে। ফজরের নামাজের বয়ান শোনার পর চোখের পানি টল টল করে পড়তেছে। একজনে আর একজনের দিকে তাকায়, জীবনে কত অন্যায় করেছি রে ভাই, আল্লাহ যদি আমাদের হিসাব জিজ্ঞাসা করে আল্লাহর আদালতে কি বলবো? মাওলার দরবারে কান্না কর। আল্লাহর বান্দারা কান্না শেষে, হুজুরের বয়ান শেষে এবার সবাই বলতেছে ওই যে মাঠের মধ্যে তাকায়া দেখ, সবার মাথায় একটা করে সবুজ পাগড়ি। আল্লাহর বান্দারা বলে চলো দোকানে চলো, সবাই একটা করে সবুজ পাগড়ি মাথার মধ্যে দিছে। এবার পরের দিন মাগরিবের নামাজের পর যখন আবার বয়ান শুনলো, দিলটা পরিবর্তন হয়ে গেছে। চলো চরমনার ময়দানে তো আল্লাহর ওলি আসার জন্য বলছেন, তার সাথে তো দেখা করতে পারলাম না। আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য চলে গেল। আল্লাহর ওলির কাছে যখন দেখা করার জন্য চলে গেছে, দেখা করার পর ওই ডাকাতের দল ডাক দিয়া কয় হুজুর আমাদের চিননি? বলে না বাবা তোমাদের চিনি নাই, তোমরা কারা? বলে হুজুর ওই যে আপনি মাহফিল থেকে আসছিলেন উজিরপুরে ওই জায়গায় রাস্তার পাশে, রাস্তার উপরে যখন আমরা গাড়ি আক্রমণ করেছিলাম, ওই সময় আপনার হাতে হাত দিয়া তওবা করে খাঁটি তওবা করেছি, আর ডাকাতি করব না, পরের হক মারিয়া খাবো না, পরের হক নষ্ট করব না। ও আল্লাহর ওলি আপনার কাছে দোয়ার জন্য আসছি, আপনি আমাদের দোয়া করে দেন। আল্লাহর ওলি মাথায় হাত দিয়া দোয়া করে দিলেন। এবার বলতেছেন বাবা সাবধান সাবধান, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বাবা পরের হক যদি ঠগাইয়া খাও, পরের হক যদি নষ্ট করে থাকো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ তোমাকে মাফ করবে না। এবার ডাকাতের দলের চক্ষু থেকে দর দর করে পানি পড়তেছে। হুজুর আমাদের বিবেক আপনি খুলিয়া দিছেন, আমরা কত বাড়ি ঘরের টাকা পয়সা নষ্ট করলাম, কত বাড়ির মানুষকে মারধর করলাম, মারধর করিয়া তাদের টাকা পয়সা কারিয়ে আনছি, তাদের সম্পদ লুণ্ঠন করছি, তাহলে আল্লাহ আমাদের কেমনে মাফ করবে? আল্লাহর ওলি ডাক দিয়া বলে বাবা যাও যাও, যাদের সম্পদ আনছো তাদের কাছে ফিরাইয়া দাও, অথবা তাদের কাছে মাপ চাও, তারা যদি মাপ করে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। এবার ডাকাতের দলদের মনে পড়ে গেছে ওই যে কয়েক বছর 2-3 বছর হয়ে গেল এক হিন্দু জমিদার বাড়ি আমরা ডাকাতি করেছি, চলো চলো ওই হিন্দু জমিদার যদি বেঁচে থাকে, হিন্দু জমিদারকে কত আঘাত দিয়েছি, কত কষ্ট দিয়েছি, এরপর হিন্দুর বাড়ি থেকে সমস্ত মালামাল আমরা কারিয়ে আনছি, চলো যে সম্পদ আছে নিয়ে চলো হিন্দু জমিদারের কাছে আমরা যাই। আল্লাহর বান্দারা ডাকাতের দল যখন হিন্দু বাড়িতে ঢুকলো, আল্লাহর বান্দারা যখন দলে দলে ঢুকতেছে, প্রত্যেকের মাথায় সবুজ পাগড়ি, সুন্নতি লেবাস দেখিয়া হিন্দুরা অবাক হয়ে গেছে। ব্যাপার কি? মনে হয় তাবলিগ, কোন তাবলিগ জামাতের দল, মনে হয় আমাদের বাড়ি মুসলমান বাড়ি দেখা ঢুকতেছে, মুসলমান বাড়ি মনে কইরা ঢুকতেছে। এবার বাড়ির জমিদার ডাক দিয়া বলে হিন্দু জমিদার বেঁচে আছে, হিন্দু জমিদার ডাক দিয়া বলে এরে আল্লাহর বান্দারা, এরে ভাই আপনারা কোথায় যাইতেছেন? বলতেছে আপনাদের বাড়ি তো যাইতেছি। এই বাড়ি হিন্দু জমিদার অমুক ব্যক্তিকে বলে আমি, বলে আসেন আপনার সাথে আমাদের একটু কথা আছে। আল্লাহর বান্দারা চলে গেল, চলে যাওয়ার পর
হিন্দু জমিদার এবার বসতে জায়গা দিল, চেয়ার আনিয়া দিল, এবার ডাব পাড়াইতেছে, বলতেছে হুজুর আমাদের বাড়ির তো আপনারা কিছু খাবেন না, তবে আমাদের ডাব নারিকেল গাছে ডাব আছে, ডাবের পানি খাইতে তো কোনো অসুবিধা নাই। কি সমস্যা? না না সমস্যা বলেন। ডাবের পানি খাইতে তো কোনো আপনাদের অসুবিধা নাই, তাহলে আপনাদের জন্য আমরা একটু মেহমানদারি করি, ডাবের পানি খাওয়াই। এবার ডাকাতের দল চোখের গোড়ায় পানি আইসা পড়ছে, টলমল করতেছে, ডাক দিয়া কয় জমিদার আপনার ডাব আমরা খাবো, আপনার মেহমানদারি আমরা করব, কোনো অসুবিধা নাই, তবে একটা কথা আমাদের কাছে বলেন, এই 2-3 বছর আগে আপনাদের বাড়ি ডাকাতি হয়েছিনি? হিন্দু জমিদার হাউমাউ করে কেন্দে দিছে, বাবা ওই কথা আপনারা বলতেছেন সহ্য করতে পারি না, ওই ডাকাতরা আমারে কত মারা মারছে, আমার হাতটা পর্যন্ত ভেঙ্গে দিছে, ওই ডাকাতেরা আমারে বড় কষ্ট দিয়েছে, আমার মালামাল সব নিয়ে গেছে। এবার ডাকাতের দল ডাক দিয়া বলে, ও হিন্দু জমিদার আপনি শুনিয়া নেন, আপনার বাড়ি যারা ডাকাতি করছে আমরা হইলাম সেই ডাকাতের দল, আমরা সেই ডাকাতের দল, আপনার কাছে ক্ষমা চাইতে আসছি, আপনি আমাদের ক্ষমা করে দিবেন কিনা? যেই সম্পদ পেরেছি আপনার সম্পদ আমরা নিয়ে আসছি, সব তো আনতে পারি নাই, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। জমিদারের পায়ে পড়ে গেছি, জমিদার সাহেব চোখের পানি ফালায় কান্দে, ডাক দিয়া বলে বাবা তোমাদেরকে আমি ক্ষমা করে দিতে পারি, বলো তোমরা কোন জায়গায় যাইয়া এই ভালো মানুষ হইছো আমি জানতে চাই। এবার ডাকাতের দল ডাক দিয়ে কয়, ও জমিদার সাহেব চরমনার নাম শুনছেন? ওই চরমনার জমিন আল্লাহর কুতুবের হাতে হাত রেখে আমাদের দিলটা আল্লাহ পরিবর্তন করে দিছে, আমাদের দিলটা আল্লাহ ঘুরাইয়া দিছে। আরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প নজরের মাধ্যমে, অল্প সোহবাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকার কারণে, আল্লাহ ওয়ালাদের নজর পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কবুল করতে পারে কি পারে না? আল্লাহ খারাপ দিলের মানুষকে কি কবুল করতে পারে না? কে পারে? কে? জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এরে নবীর উম্মতের দল, সোহবাতের কারণে কি হয় জানো? এরে নবীর উম্মতের দল, খবরদার সাবধান, আজকে থেকে নিয়াত করো আল্লাহ ওয়ালাদের কথা মতো চলবো, আল্লাহ ওয়ালাদের পথে চলবো, আল্লাহ ওয়ালাদের সাথে হাত রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা এই ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে কান পারে কি পারে না? ও পর্দার অন্তরালের মাগো, ও মাগো মা, ভালো করে শুনে নাও রে মা, এ মা ভালো করে শুনে নাও। ও মা, যারা পর্দার অন্তরালের মা বোনেরা আছো, ও মা আপনাদের জন্য অল্প একটু নসিহত করে যাইব। ও মা, মা বোনদের জন্য, মহিলাদের জন্য আল্লাহর নবী বলছে 4টা আমল। কয়টা আমল? আরো জোরে কান, কয়টা? আপনাদের কষ্ট হয়নি? থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? হাত তুলেন তো। কেউ ভাগবেন না? সবাই থাকবেন? কারা কারা থাকবেন? লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন। আল্লাহ কবুল করুক। আরো জোরে কান আমিন। এখন কিন্তু ওঠার কারো সুযোগ নাই, একজন উঠতে পারবেন না। রাজি আছেন সবাই? ওই এক ভাই কয় সারা রাত চলবে, আল্লাহ ওনারে কবুল করুক, বলেন আমিন। সারা রাত্রে সব বান্দার আমল নামে আল্লাহ জমা করুক। ও মুসলমান, অল্প কথা হবে, এরপরই মনোজাত দিব ইনশাল্লাহ। আজকে দেশের উদ্দেশ্যে রওনা করব। আমার ভাইয়ারা, 3 দিন পর্যন্ত আপনাদের এই বগুড়াতে আমার মাহফিল, গতকালকে গজারিয়া মাহফিল ছিল, এর আগের দিন বহাইল ওই চরে মাহফিল ছিল। আজকে আমার মহাব্বতের ভাই, এই যে সৈকত ভাই, খুব মহাব্বতের মানুষ, দিল থেকে মহাব্বত করে।
আজকে শুধু তার বাবার রুহের মাগফিরাতের জন্য আজকে এই মাহফিলটা দিছে, বলছে হুজুর আপনার একটু সময় দেওয়া লাগবে। আমি বলছি ঠিক আছে ভাই, দেবো ইনশাআল্লাহ। অনেক কষ্ট হলো, তারপরও আজকে রওনা করবো। কালকে আমার সেই নদীর পাড়ে যায় বয়ান ধরতে হবে, এজন্য কালকে সকালে রওনা করলে আর বয়ান পাবো না, রাত্রি রওনা করতে হবে। বয়ান শেষে রওনা করবো ইনশাল্লাহ। অল্প কথা বলবো, রব্বুল আমিন যদি কবুল করেন অল্প কথার বিনিময়ে দিলটারে ঘুরাইয়া দিতে পারে কি পারে না? আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কথা হবে অল্প, আমল হবে কি? রাজি আছি সবাই? আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কান আমিন। এ পর্দার অন্তরালের মা, যারা এখানে মা বোনেরা আশেপাশে আসে নাই, এ যুবক ভাই, এ বাবা, আপনাদের কাছে আমি বলিয়া যাই, মহিলাদের জন্য হলো 4টা আমল। কয়টা আমল? আমার কথা না, আমার কোনো বানানো কবিতা না, পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয় মহিলাদের জন্য 4টা আমল। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 রমজান মাসের রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত, নাম্বার 4 পর্দা। এই 4টা আমল যেই মহিলা করতে পারবে, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা, যেই দরজা দিয়ে জান্নাতে যাইতে চায়, আল্লাহ সেই দরজা দিয়ে ওই মহিলাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আমল সে বনতি হি जन्नत भी जहन्नम, आमल से बनती ही जन्नत भी जहन्नम, ए खाके फितरत में ना नारी है ना नूरी, खाके फितरत में ना नारी है ना नूरी, इखलास किया मालिए जन्नत की हौरा, परहेज की मकासद ही जुदा को से हासिल मान। अल्लाहु আকবার। মহিলাদের জন্য 4টা আমল, আবার বলছি। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 রমজান মাসের রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত, নাম্বার 4 পর্দা। এই 4টা আমল যেই মহিলা করতে পারবে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষমান করবে। জোরে কান সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মাগো, 1 নম্বরে আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। স্বামীর সংসারে থাইকা স্বামীর খেদমত করে। এ মা, ও মা, স্বামীর সংসারে কাজকর্ম কইরা জোহরের নামাজ গিয়া আসরে পড়ো, আসরের নামাজ গিয়া মাগরিবে পড়ো না। মা না, কিয়ামতের মুসিবতের দিন এই সম্পদ তোমার কাছে যাইবে না, সম্পদ তোমার সাথে যাইবে না, কেউ তোমাকে চিনবে না। ওই দিন যদি মা পরকালের সামানা জোগাড় করে নিয়ে রওনা হতে পারো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহামূল্যবান 5টা পুরস্কার দান করবেন। নবী আমার জানায় দেয়, মান হাফাজা আলা সালাহ, মান হাফাজা আলা সালাহ আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, ইয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবর, ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বার, ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। পয়গম্বর জানায় দেয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদের জন্য মহামূল্যবান 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে ইয়ারফাউ আনহু দিকাল মাউত, ইয়ারফাউ তার থেকে উঠে নেবে দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা। জোরে কান সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে না, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ উঠে নেবে। সংক্ষেপে বলতেছি, নাম্বার 2 ইয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবর, ওয়া আযাবাল কবর, কবরের আযাব। আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদের কবরে কোনো আযাব দিবে না। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি, 3 নম্বরে ডান হাতে আমল নামা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে ডান হাতে আমল নামা দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। নাম্বার 4 ওয়াইয়ামুরু আলা সিরাতিকাল বার, ওই যে কঠিন পুল সিরাত, 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, কঠিন পুল সিরাত তার নাম। ওই কঠিন পুল সিরাত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে বিজলির গতিতে পার করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে নবী 5 নম্বরে জানায় দেয়, ওয়ায়ুদখিলুহুল জান্নাত
জান্নাতা বিগাইরি হিসাব। নবী আমার জানা দেয় 5 নম্বরে 4টা আমলের দিকে খেয়াল করে আল্লাহ 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। এর নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালের মা, খবরদার সাবধান, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যতই কষ্ট হোক না কেন মা, নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হবে জান্নাতের চাবি। ও মা গো মা, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ যেই আমলের কথা জিজ্ঞাসা করবেন, যেই কথার কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন, সেটা হলো কিয়ামতের মুসিবতের দিন নামাজের হিসাবের কথা আল্লাহ সর্বপ্রথম নিবেন, নামাজের কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন। এর নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালের মা, সাবধান, হুঁশিয়ার গো মা, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। নাম্বার 2, রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা ছাড়া যাবে না। সামনে রমজান মাস আসতেছে, কথা কোন ঠিক কিনা? এ রমজানের দিনে এমন কিছু নাফরমান আছে, মানুষ রূপে বেঈমান, মানুষের রূপে নাফরমান, কথা কোন ঠিক কিনা? দিনের বেলা পানাহার করে, কথা কয় না। আল্লাহর নবী জানা দেয়, শোনো ও বেরোজগারওয়ালা, শোনো, যারা দিনের বেলায় পানাহার করো তাদের পেটকে এত লম্বা করে দেওয়া হবে, পেটের মধ্যে এমনভাবে জাহান্নামের আগুন ঢুকায়া দেওয়া হবে, জাহান্নামের সব বিশ্বগুলো কামড়াইতে থাকবে, সব আয়নার মতো দেখা যাবে, হাসরবাসীর মানুষেরা সব দেখতে পারবে। এবার বলবে এটার পেটগুলো এত বড় কেন? বলে এরা দুনিয়ায় রোজা রাখে নাই, দিনের বেলা পানাহার করছে, কথা কয় না। আরে নবীর উম্মতের দল যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানের যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ফজিলত বর্ণনা করার সময় নাই। নাম্বার 2, নাম্বার 3, এই পর্দার অন্তরালের মা, স্বামীর খেদমত, স্বামীর খেদমত রে মা, ও স্বামীর খেদমত বর্তমান জমানায় অনেক মহিলারাই করতে চায় না, কথা কয় না। বেজার হইছেন নি? অনেক মা বোনেরা আছে স্বামীর খেদমত করতে চায় না, অথচ কিতাবের মধ্যে আসছে যদি আল্লাহর পর অন্য কাউকে সিজদা দেওয়ার কথা বলা হইতো, মহিলাদেরকে বলা হইতো তোমার স্বামীর পায়ের উপর সিজদা দাও, কথা গণ ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মা, খবরদার, স্বামীকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালিগালাজ করে আসেনি, কথা কয় না। বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করে। এ পর্দার অন্তরালের মা, তোমার গালির কারণে, তোমার একটা কথার কারণে যদি স্বামী কষ্ট পায়, আল্লাহর জান্নাত তো ভালো, জান্নাতের সৌগেরানো পাইবে না রে মা। ও পর্দার অন্তরালের মা গো, সাবধান, হুঁশিয়ার। আর এখানে যারা বন্ধুরা আছো, যুবক ভাইয়েরা আছো, বাবারা আছেন, ও বাবা খবরদার, মা বোনদের হক আদায় করা লাগবে কি লাগবে না? যেই মেয়েটা, যেই মহিলা বাবার সংসার ছাড়িয়া, বাবার মহাব্বত ছাড়িয়া, মার মহাব্বত ছাড়িয়া আপনার সংসারে আপনার সঙ্গী হয়ে গেল, আপনি তাকে বিনা অপরাধে পিটাইবেন, আপনি তাকে নির্যাতন করবেন, আপনি তাকে তার উপর জুলুম বেবিচার করবেন, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহর আদালতে আপনাকে জুলুমের কাতারে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, খবরদার, সাবধান। যেই ঘরের মধ্যে, যেই পুরুষ যাইয়া ঘরের মধ্যে ঢুইকা স্ত্রীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবী জানায় দেয় ওই ঘরের মধ্যে 24টা ঘন্টা শান্তি আসতে থাকবে। ও নবীর উম্মতের দল, কেমনে আমাদের মধ্যে সালামের অভ্যাস নাই, দরজায় যে আমরা সালাম দিনা, স্ত্রীকে সালাম দিনা, বিভিন্ন ভাষায় ডাক দেই। ও যুবক ভাই, ও বাবা, খবরদার, সাবধান। আজকে যদি আপনার আদর্শটা সুন্নতি আদর্শ বানাইতে পারেন, সুন্নতি নববীর আদর্শ বানাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিন আপনার জিম্মাদারি হয়ে যাবে। আরে
নবীর উম্মতের দল যুবক, ও পর্দার অন্তরালের মা গো, খবরদার সাবধান, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামী যদি নামাজ না পড়ে, স্বামী যদি আল্লাহর পথে না চলে, ও মা স্বামীকে হাতে পায়ে ধরিয়া বুঝাইবেন, স্বামী গো কয়দিন দুনিয়াতে বাঁচবেন, কয়দিন দুনিয়াতে থাকবেন। স্বামী নামাজ না পড়লে শীতের দিন ফজরের নামাজের সময় একটু গরম পানি করে স্বামীর কাছে নিয়ে নেবেন। স্বামী আপনার কষ্ট হয় উজু করতে, গরম পানি দ্বারা উজু করেন। আপনার স্বামীকে আপনার না যায় নামাজের মুসাল্লায় যদি দাঁড়া করায় দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামী নামাজ পড়ার কারণে যেই সওয়াব পাবে, আল্লাহ ইস্তা আপনার আমল নামায় সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা গো, খবরদার সাবধান, স্বামীর সাথে নাফরমানি করবেন না, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামীকে খেদমত কেমনে করবেন আমাদের শিখতে হবে, আমাদের শিখতে হবে। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওই ফাতেমা জান্নাতের সর্দারনি কেমনে হইছেন শুনবেননি না? কষ্ট হইবে বলমু? এ যুবক, আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা গো, কেমন করে জান্নাতের সর্দারনি হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের বেলায় ঘর থেকে নামে নাই। যখন সন্ধ্যার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে আসছে, যুদ্ধের ময়দান থেকে এসে বলতেছে, ফাতিমা আমাকে এক গ্লাস পানি দাও। পানির কথা যখন বলছে, ফাতিমা ঘরের মধ্যে চলে গেছে, যায় দেখে মশকির মধ্যে, কলসির মধ্যে কোনো পানি নাই। ফাতিমা স্বামীকে পানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওই ফাতিমা দিনের বেলা পানি আনার জন্য নামে নাই, ঘর থেকে নামে নাই। ও মা, ওই ফাতেমাকে অপর পুরুষ দেখবে, তার চেহারা দেখবে, এজন্য ফাতেমা ঘর থেকে নামে নাই। ফাতেমা ঘর থেকে নামে নাই, অপর পুরুষ তার শরীরের গঠন দেখবে, এজন্য ঘর থেকে নামে নাই। ও পর্দার অন্তরালের মা, আপনারা আমরা দেখা করি, অনেক মা বোনদের দেখা যায়, অনেক মা বোনদের দেখা যায় যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই। এই ভাবির সঙ্গে দেবর দেখা করে, দেবরের সঙ্গে ভাবি দেখা করে, কথা কয় না? শাস্তো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, এক কথায় বুঝবেন যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ আছে তাদের সাথে দেখা করা জায়েজ নাই। এই সম্পর্কিত লোকের সাথে দেখা করা যাবে না, যাবে না। ও মা, যদি কিয়ামতের মুসিবতের দিন জিনার কাতারে দাঁড়াতে হবে। ও পর্দার অন্তরালের মা, আল্লাহর নবী জানায় দেয়, ফাইজা খরাজা ইস্তিশরাফাশ শাইতান, মহিলা যখন ঘর থেকে বাহিরে নামে তখন শয়তান উকি ঝুঁকি মারা শুরু করে দেয়। শয়তান কুমন্ত্রণা মহিলার মধ্যে ঢুকায় দেয়, পুরুষের মধ্যে ঢুকায় দেয়, যার কারণে গুনার কাজ আর বাধা পায় না, গুনার কাজ করতে অভ্যস্ত হয়ে যায়। ও পর্দার অন্তরালের মা, নিজের শরীরকে অপর পুরুষকে দেখাইবেন না, নিজের চেহারাকে অপর পুরুষকে দেখাইবেন না। আপনার চেহারা দেখার হকদার আপনার স্বামী, কথা কোন ঠিক কিনা? আপনি সাজুগুজু করবেন, সাজুগুজু করে অপর পুরুষকে আপনি দেখাইবেন না, বাজারে যাইবেন না, অপর পুরুষকে আপনার চেহারা আকৃষ্ট বানাইবেন না, কারণ আপনার চেহারা দেখার অধিকার একমাত্র আপনার স্বামী। সাজুগুজু করে আপনার স্বামীকে আপনি দেখাইবেন, নফল বন্দিগির সব আমল নামায় জমা হবে, কথা বলেন ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মা গো, ভালো করে বলিয়া যাই রে মা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের বেলা পানি আনতে ঘর থেকে নামে নাই, জানে ঘরের মধ্যে পানি নাই। এবার স্বামী যখন পানি চাইছে, পানি আনার জন্য এবার ফাতিমা অন্ধকার রাত কূপের মধ্যে অনেক গভীরে কূপ থেকে পানি আনতে গেলেন। পানি আইনে দেখে স্বামী বিছানায় ঘুমায়া গেছে। স্বামীকে কেমনে ঘুম থেকে জাগাইবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা? এখন স্বামীকে ঘুম থেকে জাগায় না, স্বামীকে জাগায় না, কারণ স্বামী সারাদিন যুদ্ধের ময়দানে বড় পরিশ্রম করেছে, বড় কষ্ট করেছে। এখন যদি স্বামীর ঘুমের ব্যাঘাত ঘটায়, স্বামীকে ঘুম থেকে জাগায়, স্বামীর ঘুমটা ভেঙে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। এজন্য ফাতিমা ঘুম থেকে আর জাগায় না, জাগায় না, জাগায় না। ফাতিমার কত আদব বলা মহিলা। ওই ফাতেমা এক গ্লাস পানি নিয়ে স্বামীর বিছানার সামনে দাঁড়ায়, আল্লাহু আকবার।
ওই পানি গিলাস নিয়ে ফাতেমা স্বামীর বিছানার সামনে দাঁড়ায় আছে। সারা রাত্রের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর ঘুম ভাঙ্গে না। সকালবেলা যখন মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উঠতাম আর ঘুমায়ও না। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। তাকায়া দেখে পাশে ফাতিমা। ফাতেমাকে ডাক দিয়া কয়, ও ফাতিমা, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তুমি কি আমল করছো? ফাতিমা থর থর করে কাঁপতেছে, চোখ থেকে গড়ায় গড়ায় পানি পড়তেছে। ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী আমার, সারা রাত আমি দাঁড়ায় দাঁড়ায় কিছুই আমল করতে পারি নাই। ওই সন্ধ্যাবেলায় যখন আপনি আমার কাছে পানি চাইছেন, ও স্বামী আমার, আমার ঘরের মধ্যে তখন পানি ছিল না রে স্বামী। ওই দিনের বেলা আমি ঘর থেকে নামি নাই। অপর পুরুষ আমার চেহারা দেখে ফেলতে পারে, অপর পুরুষ আমার শরীরের গঠন দেখে ফেলতে পারে, এজন্য ঘর থেকে আমি নামি নাই। ও স্বামী, আমি দিনে কোনো পানি আনতে যাই নাই। আপনি যখন পানি চাইছেন, আমি অন্ধকার রাত কূপের মধ্যে থেকে পানি আনতে গেলাম। যখন পরিষ্কার পানি এনে আমি আপনার সামনে আসলাম, আইসা দেখি আপনি বিছানায় ঘুমায়া গেছেন। আপনি সারাদিন যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছে। ও স্বামী আমার, যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছেন। দিনের বেলা খানা খাইতে পারেন নাই, রাত্রবেলা আপনাকে যে কিছু খানা দিব আমার ঘরের মধ্যে কিছুই নাই। ও স্বামী আমার, অনাহারে আপনি রাত্র কাটাইছেন, আপনি কিছুই খাইতে পারেন নাই। আপনি যদি পিপাসার্ত মানুষ, আপনি যদি ঘুম থেকে ওঠেন, আপনার ঘুম যদি রাত্রবেলায় কোনো এক সময় ভেঙে যায়, আপনি যদি ডাক দেন, ফাতিমা আমার বড় পানির তৃষ্ণা লাগছে রে ফাতিমা, আমাকে এক গ্লাস পানি দাও। আমি কখন আপনার কাছ থেকে, ওই সময় যখন আমি আপনার কাছে আমি ফিরিয়া না আসতে পারি, কারণ ওই সময় যদি আমি ঘুমের মধ্যে বিভোর থাকি, ও স্বামী আমার, আপনাকে কে পানি দিবে? আর আমার উপর বড় আপনি কষ্ট পাবেন। এই জন্য স্বামী আমার, সারা রাত আমি বিছানায় গা লাগাই নাই। ও স্বামী আমার, পানি গিলাস নিয়ে দাঁড়ায় রয়েছি। যখন আপনি পানি চাইবেন, সাথে সাথে আপনাকে আমি পানি দেওয়ার, যাতে পানি দিতে পারি, এই জন্য আমি সারা রাত ঘুমাই নাই। আলী চোখের দিকে তাকায় দেখে ফাতিমার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে, সারা রাত ঘুমায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কেঁদে দিলেন। ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা গো, আমার জন্য তুমি যে কষ্ট করেছো, এই কষ্টের বিনিময়ে আমি তোমাকে কিছুই করতে পারি নাই রে ফাতিমা। ও ফাতিমা, এই কষ্টের বিনিময়ে তোমাকে আমি কিছুই দিতে পারি নাই। ও ফাতিমা আমার কাছে কিছুই নাই, আমি বড় গরিব, তোমাকে উপঢৌকন কিছু হাদিয়া দিব, আমার কাছে কিছুই নাই। ওই আল্লাহর নবী, তুমি আল্লাহর নবীর দুলালি, তোমারে বিবাহ করানোর জন্য, তোমাকে বিবাহর জন্য কত মদিনার মানুষ পাগল ছিল। কত মানুষের প্রস্তাব আসছে, কত ধনীর ঘর থেকে বড় বড় প্রস্তাব আসছে। আমি আলী বড় গরিব, ঠিক মতো তোমারে খানা খাওয়াইতে পারি নাই, তোমাকে ভালো একটা কাপড় পরাইতে পারি নাই রে ফাতিমা। ও ফাতিমা, তুমি আমার জন্য কত কষ্ট করেছো, এর বিনিময়ে আমি তোমাকে কিছুই দিতে পারবো না। এর বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করি রে ফাতিমা, আমার আল্লাহ যেন দয়া মায়া করে তোমার কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাতের সরদারনি বানায় দেয়।
আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। আল্লাহ কবুল করে নিছেন। জিব্রাইল আমিনকে পাঠায় দিছে, ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে যায় সংবাদ জানায় দাও, আমার বন্ধুর মেয়ে ফাতিমা গতকালকে তার স্বামীর খেদমত করে জান্নাতের সরদারনি লাভ করেছে। আল্লাহর নবীর কাছে যখন জিব্রাইল অতি ভোরবেলা চলে আসলেন, সংবাদ শোনায় দেয়, ও পয়গম্বর আপনার মেয়ে ফাতিমা গতকালকে তার স্বামীর খেদমত করে জান্নাতের সরদারনি লাভ করেছে। আল্লাহর নবী বলে, কি বলতেছো জিব্রাইল? হ্যাঁ পয়গম্বর, তার স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর আদালতে এমন ভাবে দোয়া করছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিছে, জান্নাতের সরদারনি ফাতেমারে বানায় দিছে। যান যান সংবাদ পৌঁছায়া দেন। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলছো, ফাতেমা তুমি আমার জন্য যে রাত্র বেলায় কষ্ট করছো, এই কষ্টের কথা তোমার বাবার কাছে বলবা না। যদি বলো তোমার বাবা বড় কষ্ট পেতে পারে, এই জন্য তুমি বলবা না। ফাতিমা বলে, ঠিক আছে স্বামী, আমি বলবো না। অতি ভোরবেলা যখন ফাতিমার বাড়িতে আল্লাহর নবী চলে আসলেন, ডাক দিয়া কয়, ফাতিমা ঘরের মধ্যে আসুনি বাবা? ফাতিমা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এত ভোরবেলা কোনোদিন তো আপনি আমার বাড়িতে আসেন না, আজকে কেন ভোরবেলা আপনি হাজির? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতিমা গো, গতকালকে তোমার মধ্যে তোমার স্বামীর মধ্যে কি ঘটনা ঘটেছে আমি জানতে চাই। ও ফাতেমা, তোমার মধ্যে তোমার স্বামীর মধ্যে কি ঘটনা ঘটছে আমাকে খুলিয়ে বলো। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা বলা যাবে না, বলতে নিষেধ আছে। আল্লাহর নবী মিসকি হাস দিয়া বলতেছে, ফাতিমা গো বলা লাগবে না, আমার মাওলায় জিব্রাইলের মাধ্যমে আমারে জানায় দিছে। ও ফাতেমা, তুমি তোমার স্বামীর খেদমত করে জান্নাতের সরদারনি লাভ করেছো। বাবা আমি বড় খুশি হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সমস্ত মহিলার সরদারনি হবা বাবা তুমি ফাতিমা। এরে নবীর উম্মতের দল ও যুবক আল্লাহর গোলাম ও পর্দার অন্তরালের মা, এজন্য সাবধান হুঁশিয়ার, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। স্বামীকে খুশি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কামাই করো রে মা। ও পর্দার অন্তরালের মা গো, খবরদার স্বামীর সাথে নাফরমানি করবা না। ও মা 5 নম্বরে পর্দা, ও মা 4 নম্বরে পর্দা। আল্লাহর নবী পর্দার কথা বলছেন। ও মা গো মা, খবরদার বেপরদায় চলাফেরা করিও না। তোমার কণ্ঠের আওয়াজ যদি অপর পুরুষ শোনে, যে পর্যন্ত তোমার কণ্ঠের আওয়াজ যাইবে ওই পর্যন্ত জিহ্বাটাকে টানিয়া এবার আল্লাহর ফেরেশতারা তোমার জিহ্বার মধ্যে লোহার প্যারাক মারিয়া দিবে। জিহ্বাটারে টানিয়া যেই পর্যন্ত তোমার কণ্ঠের আওয়াজ গেছে ওই পর্যন্ত টানিয়া লম্বা করিয়া এরপরে লোহার প্যারাক গাড়িয়া দিবে। অল্প সময়ের মধ্যে রক্তপুষ গড়ায় গড়ায় জিহ্বা থেকে পড়বে, পোকামাকড় গুলো পড়বে। ও পর্দার অন্তরালের মা, যদি সহ্য করতে পারো জোরে আওয়াজে কথা বলে আমার কোনো আপত্তি নাই। আর